দুই মেয়ে, আমি, তোমার দাদা ভাই আছে। দেখবে। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো জানাও। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আজকে হচ্ছে ক্রিসমাস ডে। সবাই জানো, তবুও বলছি সবাই কেমন আছো। এই যে আমরা যাচ্ছি ঘুরতে। এখন কটা বাজে? 12টা, 12:30 মতো বাজে, একটা এখনো বাজেনি। তাই আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটুকু দেখবে। দেখলে অবশ্যই করে ভালো লাগলে জানাবে। এই যে বড় মেয়ে সাজুগুজু করেছে, আমি সাজুগুজু করেছি, ওই যে ছোট জন আসছে। তাই আমরা তোমার দাদা ভাইও আছে, চলো পরে দেখবে তোমার দাদা ভাইকে। তোমার দাদা ভাই আসছে, আমরা সবাই মিলে ঘুরে আসি। তুমি ধরে রাখো আমাকে। হ্যাঁ, ট্রেনে যাতায়াত করা সবচেয়ে এইগুলো যাবে সবেই জিজ্ঞাসা করাবে। আছে আরেকজন, আছে আছে একজন আছে বয়স্ক। হ্যাঁ 4 জন, আরেকজন আছে, বসে নিক তারপরে ও বসবে। সামনে বিড়ি ধরে নিয়েছে, জন্যই তো আজকে এই পরিস্থিতি। ঠাকুরের মন্দিরে যাওয়ার মর্নিং ব্যাগটা আমার তুলে দে না। ওইটা কই যে ওটা চলে গেছে না বিগ বস? এই তো চলে গেল বড়া বাজার। এবার কি এখানে আনন্দবাজার করেছে? আনন্দবাজার করেছে এবার এখানে। আনন্দবাজার করেছে এখানে এবার, আনন্দবাজার করেছে বলছে। আনন্দবাজার কি জিনিস আকাশ থেকে পড়ছে, করেছে মানে ওই যে
নাকি ওই রাত্রেবেলা দিবে? পিছনে ওটা কি তাহলে? সে কি রাত্রেবেলা না দিনের বেলা? রাত্রিবেলারও তো এখানে করে। দুটো রেখে নিই। এটা অনেক বড় পুরো তো ছোট হয়ে গেছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং আনন্দবাজার কি এখানে করেছে দিদি? আনন্দবাজার করেছে দুপুরে? এবার কি করেছে? আগেরবার তো সন্ধ্যাবেলা করেছে। স্কুলের মাঠে প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে সঙ্গীত এই পরিবেশনের মাধ্যম দিয়ে শুরু হবে। যারা যন্ত্রের সঙ্গে যারা সহযোগিতা করবেন তারা প্রতিদিন থেকে তারা এখানে উপস্থিত হয়ে তারা নিজেদের যন্ত্রগুলো সমস্ত আর পরিবেশনের মন্ডলী আপনারা প্রত্যেকে এসেছেন। আমাদের যারা সঙ্গীত পরিবেশন করবেন যারা শয্যাগত ঠিকই, কিন্তু তিনি তো বর্তমান ঠাকুরের দয়াতে আছেন, কাজে তার নামেই কার্ডটা ছাপানো হোক। প্রমিতা মা বিধি বিদত বলে আইনের একটা গ্রুপ তৈরি করে দিয়েছেন আচার্যদেব। প্রত্যেক উৎসবে সেই লয়ের যাতে ক্যাম্প হয়, আপনারা দেখতে পাচ্ছেন লয়ের ক্যাম্প এখানে প্রথম হলো, সব জায়গাতে সেটা হচ্ছে। এই সমস্ত বিশিষ্ট আইনবিদ তারা সেখানে আসছেন এবং মানুষকে আইন সম্পর্কে কোনো সাহায্য দরকার হলে তারা সহযোগিতা করছেন। পরমপিতা শ্রীচরণের যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলের এবং আপনাদের সকলের এবং পরিবার সকলের সুস্থ স্বাস্থ্য মঙ্গলময় দীর্ঘ জীবন প্রার্থনা করি। আর কই সিদ্ধার্থ আমার লিস্টটা তারাশঙ্কর মল্লিক দা, তিনি এসছেন। কৃষ্ণপদ মন্ডল দা, সদ্য হেমচন্দ্র বিশ্বাস দা আসুন। নির্মলেন্দু দাস দা, সদ্য অরুণ কুমার দত্ত দা, সদ্য নিতাই চন্দ্র বৈদ্য দা, আপনাদের সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। অচিন্ত রঞ্জন দাস মহাশয়কে আমরা মাইক্রোফোন হ্যান্ডওভার করছি, তিনি সভার কার্য পরিচালনা করবেন। আর আজকের বিশেষ অতিথি একসময় কালকেই তার কথা বলছিলাম, এই রাস্তা দিয়ে কত ওঠা বসা করেছেন এই পুকুর পাড়ে একজন, তিনিও বয়স্ক মানুষ। আমি তাকে আজকে কালকে হরিপদদার কথাই বলছিলাম, তো তিনিও এখন আর আসা যাওয়া করতে পারেন না, এই রাস্তা দিয়ে কত যাতায়াত করেছেন। সদ্য হরিপদ মিস্ত্রিদা মঞ্চে আছেন। আমরা আজকের এই দিনের বিশেষ অতিথি হিসাবে আমরা সদ্য হরিপদ মিস্ত্রিদার নাম প্রস্তাব করছি। তার উপস্থিতি আমাদের ধন্য করেছে, তার নাম প্রস্তাব করলাম বিশেষ অতিথি। আমি এই প্রস্তাব সর্বান্তঃকরণে সমর্থন করছি। করা হয়েছে তাতে প্রধান বক্তা হিসেবে বা প্রথম বক্তা হিসেবে আমি শ্রীযুক্ত হেমচন্দ্র বিশ্বাস মহাশয়কে আহ্বান করছি তার ইষ্ট প্রসঙ্গ নিবেদন করার জন্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বর্মা
পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন দাদা এবং ইষ্ট পরিবারের সকলকে আমার প্রণাম জানাই। এই পরম পিতার 137তম জন্ম দাদারা আছেন বা ভক্তিমতী মায়েরা আছেন, তাদের সকলকে এবং এই অঞ্চলের সকলকে আমি সশ্রদ্ধ রানন্দিত জয়গুরু জানাচ্ছি। অসীম যখন সসীম হন, সীমাইল অনুষ্ঠান, বৃত্তিভেদী টান জাগলে দেখবি ভগবান। ভগবান যুগে যুগে পৃথিবীর বুকে আবির্ভূত হন, কিন্তু আমরা তাকে আমাদের সাধারণ জ্ঞানের দ্বারা বুঝতে পারি না। একটু আগে দাদা এখানে উল্লেখ করছিলেন, এখানে কেউ অ্যাডভোকেট বসে আছেন, দাদা নিজেও একজন অ্যাডভোকেট, কেউ হয়তো এখানে ডক্টর রয়েছেন, কেউ হয়তো এখানে আরও অনেক উচ্চপদস্থ কেউ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু আমাদের যা জ্ঞান থাকুক না কেন, পরম ঈশ্বরের কাছে কিন্তু আমাদের জ্ঞান একদম শূন্যের কাছাকাছি। যুগে যুগে তিনি আসেন, তিনি যে